স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে। এটি মানবসৃষ্ট কোনো অগ্নিকাণ্ড নয়, বরং সম্পূর্ণভাবেই প্রাকৃতিক, যে অগ্নিকাণ্ডের মাধ্যমে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলস। ভয়াবহ এই অগ্নিকাণ্ড দীর্ঘদিন ধরে স্থায়ী হয়েছে। কয়েকজনের প্রাণনাশ সহ ক্ষতিগ্রস্ত হয়েছেন হলিউডের অনেক জনপ্রিয় তারকারাও। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সকল ক্ষয়ক্ষতির পরিমাণ, অগ্ন্যুৎপাতের উৎস এবং কেন এখনও এই অগ্ন্যুৎপাত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এই সকল বিষয়। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। ক্যালিফোর্নিয়া 2022-23 সালে বেশ আর্দ্র ছিল, ফলে ওই সময়ে সেখানে বিপুল গাছপালা জন্মেছে। কিন্তু পরের বছরের খরার কারণে সেই আর্দ্রতা শুকিয়ে গিয়েছিল। এতে সেখানে প্রচুর পরিমাণে ছোটোখাটো দাবানলের সৃষ্টি হয়েছিল। 2024 সালের অক্টোবর থেকে লস অ্যাঞ্জেলসের বাণিজ্যিক প্রাণকেন্দ্রগুলোতে কেবল 0.4 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই নজিরবিহীন শুষ্ক সময় এবং সান্তায়ানা হিসেবে পরিচিত সমুদ্রের শক্তিশালী ঝড়ো হাওয়া একসঙ্গে মিলে দাবানল সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছিল, যার ফলস্বরূপ আজকের এই অগ্ন্যুৎপাত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের এই দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি একটি দীর্ঘ সময় পর্যন্ত। উল্টে ঝড়ের বেগে বাতাসে তা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়, পুড়েছে শত শত ঘরবাড়ি, প্রাণ গেছে অন্তত 24 জনের মতো। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রকেও হিমশিম খেতে হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার জন্য, যে কারণে সহায়তার জন্য ধারস্থ হতে হয়েছে প্রতিবেশী দেশগুলোতেও। তারপরেও যেন বাগে আনানো যাচ্ছে না এই অগ্নিকাণ্ড, উল্টে দেখা দিয়েছে পানি সংকট। লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিস কর্মকর্তারা এই দাবানলের আগুনকে একটি নিখুঁত ঝড় হিসেবে চিহ্নিত করেছেন, যা কিনা 100 মাইল বেগে হারিকেনের মতো ঝড়ো হাওয়া বয়ে নিয়ে যেতে পারে। আর এমন বিরূপ আবহাওয়ায় দাবানলে বিধ্বস্ত এলাকাগুলোতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করা একদমই অসম্ভব। এই ভয়াবহ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আগুনের লেলিহান শিখা এতটা ভয়াবহ কিভাবে হলো এবং কেনই বা এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী দীর্ঘ সময় বৃষ্টিপাত না হওয়া, খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুতই ছড়িয়ে যাচ্ছে। আবার দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ুর পরিবর্তনকেও কারণ হিসেবে দায়ী করছেন অনেকেই, যদিও ঠিক কোন কোন বিষয়গুলো এর জন্য দায়ী সেটি এখনও স্পষ্ট নয়। তবে এই অগ্নিকাণ্ডের পিছনের কারণকে খোঁজাখুঁজি না করে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। প্রাথমিকভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আশঙ্কা কিন্তু রয়েই গেছে। নতুন করে আবার এই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ ঘটনায় পেলিসেডসে সর্বোচ্চ প্রায় 23,713 একর জায়গা জুড়ে দাবানলের আগুন ছড়িয়েছে। দাবানলের আগুনে পেলিসেডসের কমপক্ষে 300 পরিবার গৃহহীন হয়ে গেছে। অন্যদিকে ইটনে পড়েছে 14,117 একরের মতো এলাকা। এত কিছুর পরেও এই সকল এলাকা কিন্তু আশঙ্কামুক্ত নয়। বিশ্লেষকরা বলছেন দাবানল আরও ছড়িয়ে যেতে পারে। গত সপ্তাহের তুলনায় বাতাস আপাতত দুর্বল হলেও এখনও অনেকটা শক্তিশালী বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। সেই কারণে লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিমের অঞ্চলগুলি বিপজ্জনক মনে করা হচ্ছে। তবে আস্তে আস্তে বাতাসের গতি আরও কমে যাবার আশাও করা হচ্ছে। এতে শঙ্কামুক্ত হবে লস অ্যাঞ্জেলস।